হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিডিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ। আর আজকে আপনাদের জন্যে এবার আপনি বলবেন কোথায় চলে এসছো ভাই, একলা একলা বসে আছো, পালসার ব্যাপারটা কি? এবার ব্যাপারটা কি সেটা আপনারা অলরেডি থাম্বনেল থেকে বুঝে নিয়েছেন। আচ্ছা, আজকে কথা বলবো, মানে দেখুন আমার কাছে যেটা ইনফরমেশন এসেছে অ্যাবাউট দ্য লঞ্চ অফ অল নিউ বাজাজ সিএনজি বাইক, ব্রুজার বলা হচ্ছে নাম, বাইকটার ব্যাপারে আপনাদের সাথে আজকে কিছু ইনফরমেশন আমি শেয়ার করবো। ঠিক আছে, সবথেকে প্রথমে নামটা বলি, এরকম বলা হচ্ছে যে ব্রুজার নাম হবে ওটা। ঠিক আছে, আচ্ছা এইবার ভেরিয়েন্ট বলি। স্পাইশট আপনারা অলরেডি দেখে নিয়েছেন, দুটো ভেরিয়েন্ট মোটামুটি আপনারা পাবেন, যেখানে একটা ভেরিয়েন্ট তো নর্মাল, আর তারপরে সিটি 125 যেরকম সামনেই নাকল গার্ড টার্ড ছিল, রাউন্ড হেডল্যাম্প ছিল, স্ট্রেট সিট ছিল, ওইগুলো আপনারা পাবেন। আচ্ছা এরপরে বলে দিই, এই বাইকটার প্রাইস মোটামুটি 1 লাখ থেকে 1,10,000-এর মধ্যে শোরুম হবে। ওই মোটামুটি বলতে পারেন অন রোড গেলে 1,30,000 পর্যন্ত যাবে। ঠিক আছে, 1,30,000-35,000। এবার দেখুন খুব কম দামে কিন্তু কোম্পানিটা দেবে না, কেন কি এটা ওয়ার্ল্ডের ফার্স্ট সিএনজি বাইক। ঠিক আছে, বলতে পারেন যে এই R&D করতেও কিন্তু পয়সা খরচা হয়েছে, তো কোম্পানি খুব কম দামে এটাকে ছাড়তে পারবে না। কিন্তু মোটামুটি ওই 125 সিসি রেঞ্জের যে দামগুলো হয় 125 সিসি বাইকের, মোটামুটি ওই দামে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে কথা বলি যে কি কি আপনারা এখানে পাচ্ছেন। সবথেকে প্রথমে যেটা আপনাদের বলতে যাবো সেটা হচ্ছে অ্যাবাউট সিএনজি। ঠিক আছে, মানে ট্যাঙ্কের ব্যাপারটা আমি যতদূর জানতে পেরেছি, এবার দেখুন আবার বলছি, যতটা আমি জানতে পেরেছি আপনাদের পর্যন্ত পৌঁছে দিচ্ছি। কালকে লঞ্চের পরে কিন্তু ভিডিও আপনারা চ্যানেলে পেয়ে যাবেন, ওটার জন্য কিন্তু প্লিজ ওয়েট করবেন। ঠিক আছে, ট্যাঙ্ক মোটামুটি আপনারা 2 লিটারের পাবেন পেট্রোলের, আর 2 কেজির আপনি সিএনজির ট্যাঙ্ক পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে একটা কোয়েশ্চেন আসছে যে সিএনজি দিয়েও কি বাইকটা স্টার্ট করা যাবে। আমি যতদূর জানতে পেরেছি সিএনজি দিয়েও কিন্তু বাইকটাকে স্টার্ট করা যাবে। ঠিক আছে, আর এবার দেখুন মাইলেজের ব্যাপারটা কথা বলি। আপনি যদি এখানে সিএনজি বাইকটাতে দেখেন মোটামুটি 90 থেকে 100 কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেতে পারেন। ঠিক আছে, এবার দেখুন যদি পেট্রোলের মতনই মাইলেজ পাই তাহলে আর সিএনজি কিনে কি লাভ? বুঝলেন, সিএনজি কিন্তু একটু হলেও কিন্তু মাইলেজটা আপনি বেশি পাবেন 125 সিসির হিসাবে যদি দেখেন। এবার দেখুন একটু ক্যালকুলেশন করি যে পেট্রোল থেকে এটা ভালো কী করে বা ইভির থেকে এটা ভালো কী করে। সবথেকে প্রথমে তো ব্যাপার এটা আসছে যে পেট্রোল যদি দেখেন তো ওখানে কিন্তু পলিউশন আছে, এবার বলবেন ইভিতে তো পলিউশন নেই। ভাই ইভি ইলেকট্রিক ভেহিকেল, ইলেকট্রিক তৈরি হতেও কিন্তু পলিউশন লাগছে, তো ইনডাইরেক্ট সেন্স ওখানেও কিন্তু হালকা হলেও বলতে পারেন যে চালানোর সময় হয়তো পলিউশন হচ্ছে না, কিন্তু কারেন্ট তৈরি করতে কিন্তু পলিউশন লাগছে। ইন দ্যাট সেন্স যদি দেখেন সিএনজিতে কিন্তু এই দুটোর থেকেই অনেক অনেক কম পলিউশন আপনি পাচ্ছেন। ঠিক আছে, অনেক কম পলিউশন, তো একটা গ্রিনার এনভায়রনমেন্টের দিকেও আমরা যাচ্ছি আস্তে আস্তে। ঠিক আছে, এরপরে মাইলেজটা কম্পেয়ার করি। হ্যাঁ, ইভিতে কিন্তু 150 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ আছে, তো সেই হিসাবে যদি দেখেন ইভিতে কিন্তু 4-5 বছর পরে ব্যাটারিটা চেঞ্জ করতে হতে পারে, ওখানে কিন্তু একটা মোটা টাকা আপনাদের পে করতে হবে, সেটা কিন্তু সিএনজিতে হচ্ছে না। তাহলে সেই হিসাবে কিন্তু সিএনজি একটু হলেও বেটার হচ্ছে। এরপরে ক্যালকুলেশনটা করি উইথ ইলেকট্রিকে কি হচ্ছে, সরি ইলেকট্রিক না, পেট্রোল। এবার পেট্রোলে কি আপনি কলকাতার দামটাই ধরি, 106 টাকা দিলে বা 107 টাকা দিলে আপনি 1 লিটার পেট্রোল পাচ্ছেন। আর কত মাইলেজ পেতে পারেন? 50, 55, 55 ধরুন। 60 পাওয়া যায় কিন্তু খুব রেয়ার কেসে। ঠিক আছে, অনেক কিছু করে তবে 60 মাইলেজ পাওয়া যায়। 60 ধরছি না, 55 ধরছি। তাহলে মোটামুটি ধরুন 1 কিলোমিটার যেতে গেলে আমাকে 2 টাকা পে করতে হচ্ছে পেট্রোলে। কিন্তু যখন সিএনজি যাচ্ছে 90 ধরুন বা 100 ধরে নিন, আপনাকে কত টাকা পে করতে হচ্ছে? দিল্লির যদি প্রাইস ধরেন মোটামুটি 75-76 পার কেজি পে করতে হচ্ছে। তার মানে ধরুন 1 কিলোমিটার যেতে 1 টাকার থেকেও কম আমাকে পে করতে হচ্ছে। তাহলে বুঝতে পারছেন রানিং কস্ট কিন্তু সিএনজিতে অনেক কম। মানে বলতে পারেন পেট্রোলে 1 কিলোমিটার যেতে আপনি প্রায় 2 টাকা পে করছিলেন, এখানে কিন্তু সিএনজিতে 1 কিলোমিটার যেতে 1 টাকার থেকেও কম পে করছেন, মানে মোটামুটি হাফ পে করছেন পেট্রোলের দিক দিয়ে দেখতে গেলে। ঠিক আছে, তো মোটামুটি বলতে পারেন সেই হিসাবে কিন্তু পেট্রোল থেকে অনেকটা বেশি কস্ট এফিশিয়েন্ট বা রানিং কস্টও কিন্তু অনেকটা কম হবে। তো এটা এবার আপনাদের বলে দিলাম। এবার আপনাদের বলি কোথায় কোথায় পাওয়া যাবে। দেখুন ইন্ডিয়াতে কিন্তু সব জায়গায় এখনও পর্যন্ত সিএনজি ইনফ্রাস্ট্রাকচার সব খুব ভালো সেটা কিন্তু নয়। সেজন্য বলতে পারেন দিল্লি, মুম্বাই, পুনে, গুজরাটের বা রাজস্থানের কিছু কিছু জায়গা, ব্যাঙ্গালোর, এই জায়গাগুলোতে আপনি প্রথমে পাবেন। বাকি কোথায় কোথায় পাবেন সেটা তো কালকে আপনারা জেনেই যাবেন। কিন্তু হ্যাঁ, এই স্টেটগুলোতে আপনি সবথেকে আগে দেখতে পাবেন, তারপরে আস্তে আস্তে করে যখন সিএনজির ইনফ্রাস্ট্রাকচারটা স্ট্রং হবে তখন আরও অন্য অন্য স্টেটে চলে যাবে। কিন্তু হ্যাঁ, এই স্টেটগুলোতে প্রথমে আসবে। এবার আবার বলে দিই কোথায় একদম পারফেক্ট যাবে সেটা তো কালকে লঞ্চের পরে জেনেই যাবেন। আচ্ছা, এই ব্যাপারগুলো সব আপনাদের বলে দিলাম। ঠিক আছে, প্রাইস কি, ভেরিয়েন্ট কি, সিএনজি দিয়েও গাড়িটা স্টার্ট হতে পারে, মাইলেজ উইথ কম্প্যারিজন টু পেট্রোল অ্যান্ড ইভি সেটাও আপনাদের বলে দিয়েছি। আচ্ছা, এইবার মিটার কনসোলটা যদি দেখেন তাহলে কিন্তু মোটামুটি বলতে পারেন ওই যে অল ডিজিটালি পাবেন, এটা কিন্তু পালসার ওই জিনিসগুলো থেকে কিন্তু একটু আলাদা হবে। ঠিক আছে, আর সামনে এই যে নাকল গার্ডটা এগুলো তো পাবেনই। 125 সিসির হিসাবে দেখুন, সামনে মোটামুটি 80-90 টায়ার পেয়ে যাবেন, পেছনে মোটামুটি 100 থেকে 120-র মধ্যে টায়ার, আর সামনে
টেলিস্কোপিক ফোকের সাথে মোটামুটি বলতে পারেন 240 থেকে 60 পর্যন্ত যে ডেস্ক আছে ওটাও পেতে পারেন। আর পেছনে আমি যতটা জানতে পেরেছি মোটামুটি আপনি এখানে মানে যেটা আপনার ড্রাম ব্রেক সেটা আপনার এখানে দেখতে পাবেন। আর ভিডিওতে বা ওই স্পাই শটগুলোতে কিন্তু দেখা গেছে লম্বা সিট পাবেন, তাহলে কি ফ্যামিলির সাথেও কিন্তু চালাতে খুব ইজি হয়ে যাবে এই বাইকটা, ঠিক আছে। আর মাইলেজ, প্রাইস সব এই ব্যাপারগুলো তো আপনাদের বলেই দিয়েছি। এবার মোটামুটি বন্ধুগণ বাইকটার ব্যাপারে আপনাদের বলা হয়ে গেছে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভাইয়ের কাজ যদি ভালো লেগে থাকে, ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটা একদমই নতুন, সো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করবেন। আর ভিডিওটা যদি আগেইন বলছি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা কিন্তু অলে ক্লিক করতে প্লিজ ভুলবেন না। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এই ভিডিওতে। নেক্সট ভিডিও আশা করছি ব্রুজারের ব্যাপারটাই হবে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।